আমি অ্যাক্টিভ কিনা সেটা আমি নিজেই বুঝে নেব যে আমি অ্যাক্টিভ কিনা, কারণ আমাদের অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু অনেক বেশি দামি আর অনেক দরকারি আমাদের অ্যাক্টিভ ফলোয়ার। তাই আমরা নিজেরাই যদি চেক করে নিতে পারি আমরা অ্যাক্টিভ কিনা, তাহলে কি কেমন ভালো হয় বলো, যে আমরা নিজেরাই চেক করব সত্যিই আমরা অ্যাক্টিভ কিনা। তো আমরা আমাদের ফেসবুকটাকে প্রথমে হাতে নেব, নিয়ে দেখব আমরা কতক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকি। যত বেশি অ্যাক্টিভ থাকবে তত অ্যাক্টিভটা তোমার এঙ্গেজমেন্টটা বাড়বে। এঙ্গেজ মানে হলো অ্যাক্টিভ, তাই না? যত বেশি অ্যাক্টিভ তত বেশি এঙ্গেজমেন্ট। তো আমরা কতক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকি দেখি তো, তাহলে আমরা কিভাবে দেখবো সেটা আমি তোমাদের আজকে চেক করে দেখাবো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, তোমাদের কেয়া দিদিভাই, একটা নতুনদের জন্য নতুন টপিক। চলো আমরা কিভাবে দেখবো আমরা কতক্ষণ অ্যাক্টিভ থাকি, বা আমরা ফেসবুক থেকে কিভাবে চেক করব অ্যাক্টিভটা আমরা কতক্ষণ থাকি, বা আমরা অ্যাক্টিভ কিনা, সেটা আমরা আদেও অ্যাক্টিভ তো ফেসবুকে, সে ফেসবুক কি বলছে আমরা অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ। তো আমরা ফেসবুক থেকেই তোমাদেরকে বলে দেবে তুমি অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ। সবার কাছে গিয়ে আমরা কমেন্ট করি দিদিভাই আমি অ্যাক্টিভ, দিদিভাই আমি অ্যাক্টিভ, দাদাভাই আমি অ্যাক্টিভ, কিন্তু আদেও কি ফেসবুক আমাদের অ্যাক্টিভ বলে মনে করছে? কতক্ষণ মনে করছে ফেসবুক তোমাদেরকে অ্যাক্টিভ? তোমরা সবসময় লোকের ভিডিও দেখে আসছো তখন সেটা অ্যাক্টিভ ভাবছে, না তুমি কাউকে কমেন্ট করার পর তোমাকে অ্যাক্টিভ ভাবছে, বা তুমি কি করার পর তোমাকে কমেন্ট করার পর বা কি করার পর অ্যাক্টিভ ভাবছে, সেটা আমরা নিজেরাই নিজেদের ফোন থেকে দেখে নেব আমরা কতটা অ্যাক্টিভ। ঠিক আছে, চলো প্রথমে আমরা কি করব, আমাদের ফোনটাকে অন করব। ফোনটাকে ফেসবুকটাকে অন করার পর ফেসবুকের এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইনে গিয়ে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা সেটিংসে, আচ্ছা থ্রি লাইনে ক্লিক করব, থ্রি লাইনে, আচ্ছা একদম ব্যাক করে বেরিয়ে আসি। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা নিচে দেখো, এই যে দেখো সেটিংস অপশানটা আছে, এই যে সেটিংস অপশানটায় ক্লিক করবে। এই যে সেটিংস অপশানটায় ক্লিক করার পর কিন্তু এই যে উপরে একটা সেটিংস অপশান আসবে, সেই সেটিংস অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে। সেটিংস অপশানে গিয়ে ক্লিক করার পর বুঝতে পেরেছো তো কোথায় বলো তো, এই নিচে একটা সেটিংস অপশান থাকার পর কিন্তু এই উপরে সেটিংস দেখতে পাচ্ছ, সেই সেটিংস অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবে, আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল ডাউন করবে। করার পর তোমরা কি দেখতে পাবে, দেখতে পাবে ইওর টাইম অন। হ্যাঁ, কারোর উপরে, কারোর নিচে, কারোর মিডিল পজিশনে, যার যেমন জায়গা আছে তেমন জায়গায় দেখতে পাবে। তোমরা কিন্তু ভয় পাবে না যে আমার এটা কোথায় গেল, দিদিভাইয়ের তো এই উপরেই ছিল, তো আমাদের নেই কেন। ওই যে দেখো ঘড়ির মতো চিহ্ন দেখতে পাচ্ছ, ইওর টাইম অন, ওইখানে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখো সি টাইম, এই যে দেখতেই পাচ্ছ আমি অ্যারো দিয়ে দিচ্ছি, সি টাইম, এই সি টাইমে গিয়ে না তোমাদেরকে ক্লিক করতে হবে, আদার্স কোনো জায়গায় ক্লিক করবে না। হ্যাঁ, এই যে সি টাইমে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতেই পাচ্ছ আমি কতটা অ্যাক্টিভ, বা কোনো জায়গায় কতটা অ্যাক্টিভ থাকি, কোন দিন অ্যাক্টিভ বেশি থাকি, কোন দিন কম থাকি, সমস্ত, তাই যে সানডে, মনডে, টুয়েসডে, এরকম সমস্ত ডেট অনুযায়ী কিন্তু লেখা আছে। দেখো মনডেতে পুরো হাই, তারপরে দেখো সানডেতে পুরো হাই, একদিন একটু কম হয়েছে, একটু বেশি হয়েছে। এই রকমভাবে তোমরা বুঝতে পারবে তোমরা এই সপ্তাহে কতটা অ্যাক্টিভ ছিলে। আর যেহেতু আজকে আমি ভিডিওটা করছি তার জন্য দেখো ব্লু কালারটা একদম সামনে আছে, মানে এই সময়টা এখন আমি অ্যাক্টিভটা শুরু হতে পারিনি আর কি, তার জন্যে। তো দেখতেই পেলে এইভাবে তোমরা নিজেদেরটা নিজেরা চেক করে নেবে তোমরা কতটা অ্যাক্টিভ আছো আর তোমরা কতটা অ্যাক্টিভ থাকো। তাই কাউকে বলতে হবে না তুমি অ্যাক্টিভ ফলোয়ার কিনা আর তুমি অ্যাক্টিভ কিনা, সবাই তোমাকে দেখেই বুঝতে পারবে তুমি অ্যাক্টিভ। তুমি নিজে থেকে যদি বুঝতে পারো তুমি অ্যাক্টিভ, তাহলে তুমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছ। ফেসবুক থেকে তোমার কিন্তু তোমার ভিডিওগুলো ফর ইউতে পাঠানোর চেষ্টা করবে, কারণ তুমি ফেসবুকে অনেক টাইম দিচ্ছ, তুমি অ্যাক্টিভ ফলোয়ার, আর সবাই চায় অ্যাক্টিভ ফলোয়ারকেই। তাই তুমি নিজেই চেক করে নেবে। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে, আরও যারা জানে না নতুনরা তাহলে দেখার সুযোগ পাবে, তারাও জেনে নেবে। লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইতে, ভালো থাকো আর সুস্থ থাকো।